আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অন পেজ এসইওর চেকলিস্ট নিয়ে আলোচনা করব এবং এই চেকলিস্টটা আপনাদের সাহায্য করবে যে কারণে বা যে বিষয় সেটা হচ্ছে যদি আপনি অন পেজ এসইওর কাজ করতে যান তাহলে আপনাকে এই চেকলিস্ট অনুযায়ী জিনিসগুলো মানে কি বলবো যে সলভ করতে হবে বা খেয়াল করতে হবে যে এই সবগুলো জিনিস ওখানে ঠিকঠাক মতো আছে কিনা বা ফিক্স করা হয়েছে কিনা। তো মূল ভিডিওতে চলে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। যেটা বলছিলাম যে অন পেজ এসইওর ক্ষেত্রে চেকলিস্ট, অর্থাৎ আপনি একজন অন পেজ এসইও স্পেশালিস্ট এবং আপনি অন পেজ এসইও করছেন, আপনার কোনো ক্লায়েন্টের অথবা কোনো বায়ারের কাজ আপনি করছেন, তো তখন কোন চেকলিস্ট ধরে বা কোন চেকলিস্ট ইউজ করে আপনি এসইওটা করবেন বা এগোবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চেকলিস্ট থাকলে যেটা সুবিধা হয় যে এই চেকলিস্ট অনুযায়ী আপনি একটা একটা করে চেক করতে পারবেন যে কোন জিনিসটা আপনার দরকার, কোন জিনিসটা আপনার নেই, এই জিনিসগুলো। সো এই জন্যই চেকলিস্টটা এত গুরুত্বপূর্ণ। তো প্রথমে যেটা চেক করতে হবে বা চেকলিস্টে যেটা থাকবে যে ফাইন্ড অ্যান্ড ফিক্স ডুপ্লিকেট, মিসিং অ্যান্ড ট্রাঙ্কড টাইটেলড ট্যাগস। আচ্ছা, কি বলা হচ্ছে এখানে যে ডুপ্লিকেট, মিসিং এবং ট্রাঙ্কেটেড টাইটেল ট্যাগস, অর্থাৎ যদি মিসিং কোনো টাইটেল ট্যাগ থাকে বা না থাকে অথবা টাইটেল ট্যাগ দিতে হতো এরকম ডুপ্লিকেট, ট্রাঙ্কেটেড টাইটেল ট্যাগ, এগুলো খুঁজে বের করতে হবে, এগুলো ফিক্স করতে হবে। তো ফিক্স বলতে কি? ফিক্স বলতে এগুলোকে ঠিকঠাক করতে হবে, যে যদি ঠিক না থাকে, ডুপ্লিকেট থাকে, ডুপ্লিকেট রিমুভ করতে হবে, মিস থাকলে দিতে হবে। এই জিনিসগুলো করার কথাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ কিভাবে এটা পাবেন, এটা হচ্ছে যে দেখবেন যে যখন অন পেজটা করবেন, অন পেজ এসেও তখন খেয়াল করবেন বা বুঝতে পারবেন যে কোন টাইটেলটা একটা মিসিং, কোথায় মিসিং আছে, কোথায় ডুপ্লিকেট আছে। সো এই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। এরপরে যেটা থাকবে, যেটা চেক করবেন সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড ফিক্স ডুপ্লিকেট অ্যান্ড মিসিং মেটা ডিসক্রিপশনস। এখানে যেটা বলা হচ্ছে যে মেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে বা মেটা ডিসক্রিপশন যদি মিসিং থাকে বা মেটা ডিসক্রিপশন যদি ডুপ্লিকেট থাকে সেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। এবং মেটা ডিসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ একটা কি বলবো যে একটা বিষয় বা একটা ইস্যু। মেটা ডিসক্রিপশন যদি আপনার না থাকে বা ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এসইওটা কার্যকর হবে না বা আপনার অন পেজটা সফল হবে না এবং কার্যকরও হবে না। এই জন্য কী করতে হবে যে মেটা ডিসক্রিপশন যেটা রয়েছে সেটা সঠিক আছে কিনা বা ডুপ্লিকেট আছে কিনা বা নাই বা নেই কিনা সেগুলো ঠিকঠাক করতে হবে। তৃতীয় নাম্বার চেকলিস্ট বা চেক করতে হবে সেটা হচ্ছে যে ফাইন্ড অ্যান্ড ফিক্স মাল্টিপল এইচ1 ট্যাগস। এখন যেটা বিষয় হচ্ছে এখানে যে যদি মাল্টিপল থাকে মানে অনেক থাকে তাহলে কিন্তু হবে না। এইচ1 ট্যাগস থাকবে কয়টা? এইচ1 কিন্তু একটা থাকবে, তাই না? তারপর H2 H3 এইভাবে হয়। তো এই জন্যই যে এইচ1 ট্যাগসটা মাল্টিপল আছে কিনা, মাল্টিপল আবার এমন হয় যে H1 এর আন্ডারে H2 H3 H4 এইভাবেও আপনি দিতে পারেন, কিন্তু দেখতে হবে যে সঠিকভাবে এটার অ্যাপ্লাইটা করা হয়েছে কিনা। এরপরে ইমপ্রুভ টাইটেল ট্যাগস, মেটা ট্যাগস অ্যান্ড পেজ কন্টেন্ট। অর্থাৎ টাইটেল অনেক গুরুত্বপূর্ণ, আমরা জানি টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, পেজ কন্টেন্ট এগুলোর কথা ইমপ্রুভ করার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ ইমপ্রুভের ক্ষেত্রে কি করতে হবে যে সঠিকভাবে কিওয়ার্ডটা দেওয়া আছে কিনা, কিওয়ার্ডটা মানে সঠিক কিনা, কাজ করছে কিনা, বা কিওয়ার্ডটা সঠিক কিনা, ভালো কিনা, এই জিনিসগুলো চেক করতে হবে। ইমপ্রুভ ব্রাউজার ট্যাগ, এখানে যেটা বলা হচ্ছে যে ব্রাউজারের ক্ষেত্রে যে ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। ব্রাউজার ট্যাগ যেটা থাকে সেটা ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ অনেক সময় থাকে না বা ভুল থাকে সেগুলো এখানে অ্যাড করতে হবে। এনশিওর ইমেজেস ইউজ অল্ট ট্যাগস বা অল্টারনেটিভ ট্যাগস বা অল্টার ট্যাগস, এলটি ট্যাগস যাকে বলে আর কি, যে ইমেজের ভেতরে অল্টার ট্যাগ দেওয়া যায় বা অল্টারনেটিভ টেক্সট দেওয়া যায় বা ট্যাগ বলতে পারি আমরা, সেটা ঠিকভাবে আছে কিনা সেটা আমাদের শিওর করতে হবে। এরপরে ইমপ্রুভ টাইটেল ট্যাগ অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ক্ষেত্রে যেটাকে সংক্ষেপে সার্প বলা হয়, SERP। তো ইমপ্রুভ টাইটেল ট্যাগ অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে টাইটেল ট্যাগ দেখাবে সেটা আমাদের ইমপ্রুভ করতে হবে। এরপরে যেটা চেক করতে হবে বা দেখতে হবে ঠিক আছে কিনা সেটা হচ্ছে যে ইমপ্রুভ টাইটেল ট্যাগ অন এক্সটার্নাল ওয়েবসাইটস। অর্থাৎ যে ইমপ্রুভ টাইটেলটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে এবং অন এক্সটার্নাল ওয়েবসাইটস। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে অন এক্সটার্নাল ওয়েবসাইটস
যে লিঙ্কগুলো থাকে তো সেগুলোর যে কিছু টাইটেল থাকে, কিছু ট্যাগ থাকে, টাইটেল ট্যাগ, সেগুলো ঠিকঠাক করার কথাই এখানে বলা হচ্ছে। রান এ কন্টেন্ট অডিট অ্যান্ড প্রুন কন্টেন্ট। কন্টেন্ট অডিট আমাদের করতে হবে। কন্টেন্ট অডিটটার ক্ষেত্রে কী করতে হবে, যে কন্টেন্টগুলোর টাইটেল ঠিক আছে কিনা, ট্যাগ ঠিক আছে কিনা, মেটা ডিসক্রিপশন ঠিক আছে কিনা, তারপর পেজের যে মানে পোস্টের যে ডিসক্রিপশনের মধ্যে সব কিছু মানে কন্টেন্টগুলো কিওয়ার্ড সমৃদ্ধ আছে কিনা সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। ইমপ্রুভ ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংও অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে এক্সটার্নাল লিঙ্কিংয়ের যেমন গুরুত্ব রয়েছে, ইন্টারনাল লিঙ্কিংয়েরও তেমন গুরুত্ব রয়েছে। তো সেই জিনিসটাই এখানে ইমপ্রুভ করার কথা হচ্ছে বলা হচ্ছে। ফাইন্ড অ্যান্ড ফিক্স অরফ্যান্ড সাইট পেজেস। এখানে যেটা বলা হচ্ছে যে সাইট পেজগুলো, ওয়েবসাইটের যে পেজগুলো মানে ছন্নছাড়া বা এলোমেলো বা নেই, বা হচ্ছে যে যেটাকে খুঁজে পাওয়া যায় না বা এরর দেখায়, ঠিকঠাক করতে হবে, খুঁজে বের করতে হবে, ডিলিট করতে হবে, না হলে ঠিকঠাক করতে হবে। এগুলোকে আমরা জম্বি পেজও বলতে পারি। এরপরে আপডেট ইউর সাইটস কন্টেন্ট। সর্বোপরি যেটা লাস্টে, সর্বোপরি যে সাইটসের যে কন্টেন্ট আছে সেটাকে আপডেট করতে হবে। সেটা কিভাবে, যে কন্টেন্টটা আমি দিয়েছি অনেক আগে, সাপোজ যদি এরকম হয়, সেটার আর কি জিনিস মডিফাই করার প্রয়োজন বা এখন কি জিনিস আমরা আপডেট করতে পারি, এই জিনিসটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা ওইটাকে আপডেট করে নিতে পারবো। তো এইভাবেই আমাদের কি করতে হবে, যে অন পেজ এসইওর ক্ষেত্রে আমাদের এই চেকলিস্টটা আমরা ফলো করতে পারবো। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এসইও আসলে একদিনের কোনো বিষয় নয়। এসইওটা আসলে আপনাকে করতে হবে, এসইও করবেন, তারপর কিছুদিন ওয়েট করতে হবে, গুগলের কাছে সেটা র্যাঙ্ক হবে, তারপর ধীরে ধীরে সেটা আরও গ্রো করবে। এবং আপনাকেও অন পেজের কাজটা প্রতিনিয়ত করে যেতে হবে, সবসময় করে যেতে হবে। আজকে একটা আপডেট করলেন, কালকে একটা আপডেট করলেন, এইরকম জিনিসটা আর কি, মানে অর্থাৎ কন্টিনিউয়াস একটা রানিং প্রসেস হচ্ছে এসইও। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।